فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, সে যেন এমন এক মজবুত রশি আঁকড়ে ধরলো যা কখনোই ছিঁড়বে না, যেই রশি কখনো ছিঁড়বে না। কিন্তু আমার বিশ্বাস আনতে হবে একমাত্র আল্লাহর উপরে। দুনিয়ার কোনো নাস্তিকের উপরে ঈমান আনা যাবে না, দুনিয়ার কোনো গাদ্দারের উপরে ঈমান আনা যাবে না, দুনিয়ার কোনো মুনাফিকের উপরে ঈমান আনা যাবে না। যদি ঈমান আনতে যাই কেমন ভাবে ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে হতে রক্ষা করবে। তা এই যে আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করো, এবং তোমাদের ধন সম্পদ জীবন দ্বারা যা আছে সব কিছু দ্বারা আমি আল্লাহর পথে তোমরা জিহাদ করো। আল্লাহ তাআলা বলে দিলেন, ও পৃথিবীবাসী, ও দুনিয়াবাসী, তোমরা তারাই তো সফল ব্যক্তি হবে যারা কেবলমাত্র আমি এবং আমার রাসূলকে বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমি আল্লাহর জন্য যারা তাদের জীবনটা বিলিয়ে দিবে, তাদের সম্পদগুলো বিলিয়ে দিবে, এবং তারাই তো হবে সফল ব্যক্তি। কারণ আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করার কারণে আল্লাহর নবীর সাহাবী বিলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমা গ্রহণ করার কারণে কিভাবে তার কষ্ট সইতে হয়েছে শোনেন। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করার পর আবু জেল উতবা সাহেবরা খবর পেল যে বিলাল নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে, বিলাল নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে। ওই মক্কার বেদুইনরা, মক্কার ফাসিকেরা, মক্কার কাফেরেরা আবু জেল উতবা সাহেবরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, বিলাল, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, যাও তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি যেই কালেমা গ্রহণ করেছি আমার জীবন চলে যাবে, আমি বিলাল কখনোই কালেমার ছাড়ব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তির ব্যবস্থা করলেন। কি শাস্তির ব্যবস্থা? ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা আমার, ও কচি কচি বাচ্চারা, একটু কানটা দিয়ে শোনেন। আমার মুরব্বী বাবাজিরা কানটা দিয়ে ভালো করে শুনে রাখেন। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার জীবনটাকে শেষ করলেন, তবু কালেমা ছাড়লেন না। এই কালেমা পড়ার কারণে, এই কালেমা গ্রহণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তির ব্যবস্থা করলেন। প্রথম শাস্তি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছিল, যেই শাস্তি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার সাথে একটা রশি বাঁধা হয়েছিল, যেই গলার সাথে রশি বেঁধে মক্কার অলিতে গলিতে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার হাতে একটা দড়ি দিয়ে আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার সাথে বেঁধে ওই মক্কার অলিতে গলিতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরাইছিলেন। ওই মক্কার অলিতে গলিতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরাইলেন, কারণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করেছে। যখন মক্কার চতুর্দিক দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরুর মতো করে, ছাগলের মতো করে ঘুরায়, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার
ওই মুক্কার কাফির গানের কাছে আসে, ওই আবু জেল উতবা সাহেবের কাছে আনে, ডাক দেয়া বলে, ও আমাগারে নেতা, দেখো বিলালকে আমরা চতুর্দিক দিয়ে মক্কার চতুর্দিক দিয়ে ঘুরে নিয়ে আসলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কেটে গেছে, কেটে রক্ত পড়ছে, কারণ একটা রশি গলার সাথে বেঁধেছিল। সারা দিন ভর তাকে মক্কার অলিতে গলিতে ঘুরাইছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা দেখে, গলার সাথে এরকম চামড়া ওঠা ওঠা ভাব দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেল উতবা সাহেবরা বলল, ও বিলাল, তুমি এখন বলো তুমি কি মুহাম্মাদের কালেমা ছাড়বা না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উচ্চস্বরে বলছিলেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও আবু জেলের দল, উতবা সাহেবের দল, ও কাফেরের দল, আমি বিলাল যদি জীবন চলে যায় রে, আমি বিলাল জীবন দিয়ে দেব, তবু ওই মুহাম্মাদের কালেমা ছাড়ব না। বলে বিলালকে কি শাস্তি দেওয়া যায়? এর শাস্তি দিয়ে তো কাম হবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়। যেই মরুভূমির মধ্যে মানুষ দিনের বেলায় খালি পায়ে পা রাখতে পারে না, যেই মরুভূমির মধ্যে মানুষগুলো দিনের বেলায় খালি পায়ে পা রাখতে পারে না, ওই মরুভূমির মধ্যে নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়া দেওয়া হয়। চিৎ করে শোয়া ল্যাপের মতো করে বালু চাপায় দেওয়া হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব শরীর থেকে রক্তগুলো ঝরতে থাকে, শরীরের চামড়াগুলো গলে যায়, শরীর থেকে রক্ত ঝরতে থাকে, চামড়াগুলোতে তেল বেরোতে থাকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও বিলাল, আবু জেল উতবা সাহেবের ডাক দিয়ে বলে, বিলাল, তুমি এখন কি মুহাম্মাদের কালেমা ছাড়বা না? তুমি কি এখন মুহাম্মাদের কালেমা ছাড়বা না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলছিলেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমি বিলাল যেই কালেমা একবার গ্রহণ করেছি, আমি বিলাল জীবন দিয়ে দেব, কিন্তু আমি বিলাল কখনো তোমাদের কাছে মাথা নত করব না। ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, আমরাও যদি আল্লাহর পথে ঈমান আনতে যাই, আমাদের জীবন দেওয়া লাগে, আমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আমাদের জেলে যেতে হবে, আমাদের মৃত্যু একবার নয় হাজারবার মৃত্যু যদি এসে যায়, আমাদের একটাই ওয়াদা করতে হবে, আমাদের জীবন চলে যায় যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কারোর উপরে আমরা কখনো ঈমান আনবো না। এই দুনিয়ার যদি কোনো মানুষের কথা শুনতে হয়, দুনিয়ার কোনো মানুষের কথা শুনে আমরা চলবো না, আমরা চলবো কেবলমাত্র একমাত্র আল্লাহর কথা মতে চলবো। ঠিক কিনা বলেন?